প্রিয় এসএসসি প্রতিবাদী শিক্ষার্থী, তুমি হয়তো খুব চিন্তা করছো, তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারছো না তোমার আসলে কি প্রিপারেশনটা নেওয়া উচিত। দেখো, কয়েকদিন পর তো তোমার এসএসসি পরীক্ষা শেষ, এবং মোটামুটি একটা পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাওয়ার পথে, এবং তুমি কিন্তু অলরেডি বুঝে গিয়েছো তোমার রেজাল্টটা কেমন আসতে পারে। কারণ পরীক্ষা তুমি দিয়েছো, তুমি অবশ্যই জানো তোমার রেজাল্টটা কেমন আসতে পারে। এখন সবচেয়ে বড় তুমি যে প্রবলেমটা ফেস করবা সেটা হচ্ছে তোমার প্রিপারেশনটা কি নেওয়া উচিত। এটা নিয়ে তুমি অনেক কনফিউশনে আছো, বা অনেকে অনেক রকম বুদ্ধি পরামর্শ দিবে, অনেকে অনেক রকম তোমাকে বুঝাবে এটা নিলে ভালো হয়, ওইটা নিলে ভালো হয়, হ্যাঁ তোমার এটা নেওয়া উচিত। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার জন্য খুবই সুন্দর একটা সৎ পরামর্শ নিয়ে আমি হাজির হয়েছি। আসলে তোমার প্রিপারেশন মেডিকেল না ইঞ্জিনিয়ারিং না ভার্সিটি, কোনটা নেওয়া উচিত? তো ফার্স্ট অফ অল একটা কথা বলি, আমি আগে মেডিকেল নিয়ে কথা বলবো। তোমার স্বপ্ন যদি মেডিকেল হয়ে থাকে তাহলে কোন কোন বিষয়গুলো এবং কি কি ব্যাপারগুলো, রেজাল্টের কোন কোন ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে সেটা নিয়ে আমি কথা বলতে চাই। দেখো, মেডিকেল পরীক্ষা দেওয়ার জন্য গতবার যেটা ছিল সেটা হচ্ছে জিপিএ মার্ক হচ্ছে 100। তো এবার নাকি ডেলি ক্যাম্পাসের একটা নিউজে শুনলাম যে এটার নাকি একটা পরিবর্তন আসতে পারে। আচ্ছা, পরিবর্তন যদিও আসে খুব একটা কমবে না। দেখো, এখানে জিপিএ মার্ক হচ্ছে 100, অর্থাৎ এসএসসির হচ্ছে 50, এইচএসসির 50, ঠিক আছে। এখন সেক্ষেত্রে দেখো, মেডিকেল মোটামুটি সকলেরই একটা আগ্রহ বা অনেকের স্বপ্ন কিন্তু থাকে, কিন্তু মেডিকেলের সিট তো আর এত হয় না, পরীক্ষার্থী অনেক হয়। কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য কি কি যোগ্যতা তোমার রাখা উচিত, কারণ এখানে সেকেন্ড টাইমাররাও কিন্তু আছে। তো দেখো ভাইয়া, ধরো তোমার এইচএসসি তে 5 পয়েন্ট আছে, ভালো করে বোঝো, তোমার এসএসসি তে তোমার 5 পয়েন্ট আছে। তুমি এইচএসসি তে কোনো কারণে 4.82 বা 4.92, বা তুমি ধরো 4.78 বা 4.7 পর্যন্ত পাচ্ছ, বাট তুমি প্রচন্ড ডেডিকেটেড, তোমার মনের মধ্যে খুবই স্বপ্ন যে না, তুমি মেডিকেল পরীক্ষায় বসলে তুমি ভালো কিছু করতে পারবা। এই সকল শিক্ষার্থীকে বলবো তুমি অবশ্যই মেডিকেল প্রিপারেশন নিয়ে নাও, কোনো সমস্যা নেই। এখানে কত মার্ক কাটা যেতে পারে, তোমার এসএসসির যে রেজাল্টটা তুমি পাচ্ছ তাকেও আসলে 10 দিয়ে গুণ করা হবে, এবং এইচএসসির যে জিপিএটা পাবা তাকেও কিন্তু 10 দ্বারাই গুণ করা হবে। তার মানে খুব একটা মার্ক কাটা ছাড়া আসলে হবে না। হয়তো বা তোমার একটাতে 5 আছে, একটাতে 4.8 আছে, বা একটাতে 4.7 আছে, সেক্ষেত্রে তোমার হয়তো বা কত দেখা যাচ্ছে, হিসাব করলে 2.5 থেকে 2 মার্ক এরকম কিন্তু কাটা যেতে পারে। তো সেক্ষেত্রে যারা সেকেন্ড টাইমার থাকে তাদের ক্ষেত্রে তো 3 মার্ক অলরেডি বাদ চলে যায়, তুমি তো এটা জানো, ঠিক আছে। এখন বাবা, তোমার ধরো এইচএসসিতে, তোমার এসএসসিতে মনে করো 4.8 সামথিং, বা 4.94, বা 83 বলতে পারি, বা 4.78 ছিল, বা তুমি বলতে পারো যে 4 পয়েন্ট হচ্ছে তোমার 89। এই টাইপ যে রেজাল্টগুলো আছে, কিন্তু তুমি এইচএসসিতে একটা ভালো কামব্যাক দিচ্ছ। হুম, এইচএসসিতে তুমি একটা ভালো কামব্যাক দিয়ে ফেলছো, যে এইচএসসিতে তুমি হয়তো বা 5 পেয়ে যাচ্ছ, ভালো করে বুঝো, এইচএসসিতে তুমি 5 পেয়ে যাচ্ছ। তো এইচএসসিতে যেহেতু তুমি 5 পেয়ে যাচ্ছ, তুমি অবশ্যই তোমার স্বপ্ন যদি থাকে যে হ্যাঁ তুমি ডেডিকেটেড মেডিকেলের জন্য, তোমার চান্স কিন্তু হবে। কিন্তু ভাই, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, ধরো দুইটা মিলে তোমার পয়েন্ট 9.5 পয়েন্ট, অর্থাৎ 5 আর 5 মিলে 10, 9.5 পয়েন্টের নিচে নেমে যাচ্ছে। তোমার মনে হয় রিস্ক নেওয়াটা খুব একটা ভালো হবে না। আমি তোমাকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। দেখো, তোমার যদি ভালো করে বুঝো, তোমার ব্যাপারটা এরকম হয়েছে যে তোমার এসএসসিতে 5 ছিল, ভালো করে বুঝো, এসএসসিতে তোমার 5 ছিল, বাট এইচএসসিতে ভালো করে বুঝো, তুমি 4.5 এর নিচে পাচ্ছ, মানে 4 পয়েন্টের নিচে পেয়ে যাচ্ছ, নিচে পাচ্ছ। ভাই, আমি তোমাকে রিকোয়েস্ট করতে চাই, তুমি এই ভুলটা করিও না, তুমি মেডিকেল প্রিপারেশনটা নিও না, কারণ তোমাকে একটা জঘন্য রকমের পরিশ্রম করতে হবে না, তুমি পারবা না ব্যাপারটা এরকম না। তবে তোমার না নেওয়াটা বেটার, তুমি যদি ইউনিভার্সিটি প্রিপারেশন নাও আমার মনে হয় সবচেয়ে ভালো। দেখো, এখানে মেডিকেলে জিপিএ এর মার্কটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তোমার যদি খুবই ডেডিকেটেড স্বপ্ন থাকে, তারপরও তুমি চিন্তা করে দেখো যে তোমার কিন্তু অনেকটাই, মানে তুমি পিছিয়ে যাচ্ছ, এখানে অনেক মার্ক কিন্তু কাটা যাচ্ছে, তোমার জন্য একটা মানে একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। মেডিকেলের প্রতিবার দেখো কাট মার্ক আমরা যদি খেয়াল করে দেখি 68 বা 70 বা 72 এরকম আমরা ধরতে পারি, হ্যাঁ এরকম হয়। তো সেক্ষেত্রে যারা 68 72 পায়, তাদের কিন্তু দেখা যাচ্ছে তুমি যদি 68 72 তুমি পাওয়ার মতো হও, ওর থেকে কিন্তু আরো 6 থেকে 7 মার্ক তোমাকে বেশি টানতে হবে। সো এটার জন্য তোমার জন্য কিন্তু একটা রিস্ক হয়ে যেতে পারে। ভাই, আমি সহজ কথা তোমাকে বলি, তোমার ধরো এইচএসসিতে ভালো করে বুঝো, এসএসসিতে তোমার 5 আছে, ঠিক আছে। এইচএসসিতে তুমি অল্পের জন্য জিপিএ পাচ্ছ না, ধরো 4.7, এখান থেকে তুমি চিন্তা করতে পারো, বা 4.8
বা 4.9 এগুলা পাইলে তুমি, তোমার যদি ডেডিকেটেড, তোমার মধ্যে যদি অবভিয়াসলি যে না আমি পারবো, তুমি অবশ্যই প্রিপারেশন নিয়ে নাও, কারো দিকে তাকানোর দরকার নেই, কারো কথা শোনার দরকার নেই। কিন্তু ভাইয়া তোমার যদি এরকম হয় যে তোমার খুবই রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে, বাট তুমি প্রচন্ড মেডিকেলের প্রতি ডেডিকেটেড, কিন্তু তোমার ওই প্রিপারেশনটা নেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। ধরো এসএসসিতে তোমার 4.7, আবার তুমি এইচএসসিতে পাচ্ছ 4.5 পয়েন্টের নিচে, ধরো 4.3, এই দুইটা পয়েন্ট নিয়ে তোমার মেডিকেলে প্রিপারেশন নেওয়া কোনো উচিত হবে না। যারা কাছাকাছি আসো জিপি ফেবের পাশাপাশি, তারা মেডিকেল প্রিপারেশনটা নাও, এটা মনে হয় মানে আমি মনে করি সবচেয়ে ভালো একটা ওয়ে। কথা বুঝতে পারছো? তার মানে তোমার যদি দুইটাতে 5 থাকে, তুমি তো অবশ্যই মেডিকেল প্রিপারেশন নিয়ে নিবা, কোনো কথা হবে না। কিন্তু এরপরে যদি তুমি না কনফিডেন্স পাও, তাহলে আমি বলবো তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত না। কারণ মেডিকেলের ব্যাপারটা তুমি না যতটুকু মানে জানো বা যতটুকু তুমি মানে পড়ছো, তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে পরিশ্রম করে করে পড়তে হবে। যত পরিশ্রম করবে তত এগিয়ে যাবে। তো ভাইয়া এই ভুল ডিসিশনটা নিও না, যাদের রেজাল্টটা কম হবে। ধরো এরকম হচ্ছে যে দুইটা মিলে 9 হয়েছে, বা দুইটা মিলে 9.2 হয়েছে, বা 9.3 হয়েছে, এদের মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত হবে না বলে আমি মনে করি। একদম সৎ একটা পরামর্শ দিলাম, ঠিক আছে? তো এই ছিল মেডিকেলের বিষয়। এবার আসো স্বপ্ন যাদের ইঞ্জিনিয়ারিং, স্বপ্ন যাদের ইঞ্জিনিয়ারিং। তো স্বপ্ন যাদের ইঞ্জিনিয়ারিং, এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট, তারপরে আমরা ধরতে পারি রোয়েট, কুয়েট, চুয়েট, এগুলো তো আছে। তো দেখো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য অনেকে বুয়েটের টার্গেট করবা, কিন্তু বুয়েটের ব্যাপারগুলো ফুলফিল হবে না, এটা মেনে নিতে হবে। তার মানে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা না, ব্যাপারটা এরকম না। কারণ তোমার জন্য রোয়েট আছে, কুয়েট আছে, চুয়েট আছে, নো প্রবলেম, ঠিক আছে? তো এখন আসো বুয়েটের জন্য তুমি কিভাবে বুঝবা যে তুমি বুয়েটের জন্য আসলে প্রিপেয়ার। ভাইয়া বুয়েট সর্বপ্রথম কি দেখে জানো? এসএসসিতে 4 পয়েন্ট দেখে। আগে ভালো করে বুঝো, তারা এসএসসিতে কি দেখবে? 4 পয়েন্ট দেখবে, এবং তার সাথে পিসিএম, অর্থাৎ এসএসসিতেও তোমার ফিজিক্স, তোমার কেমিস্ট্রি, তোমার ম্যাথ তারা দেখবে। হ্যাঁ, রিকোয়ারমেন্ট 4 পয়েন্ট, বাট তোমার ওরা দেখবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তোমার কেমন গ্রেড আছে। সেই গ্রেডটা হচ্ছে এ প্লাস। অর্থাৎ তুমি রেজাল্ট খারাপ করতে পারো, নো প্রবলেম, বুয়েট তোমাকে চান্স দিতে চাই। তোমার এসএসসির এই রেজাল্টটা এ প্লাস থাকবে কিনা, সবচেয়ে সবার আগে এই জিনিসটা তারা সার্চ করবে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে তোমার এসএসসি রিকোয়ারমেন্ট 4 পয়েন্ট, ওকে ফাইন, বাট তোমার এই 3টা সাবজেক্টে এ প্লাস আছে কিনা সেটা তারা আগে নিশ্চিত করতে হবে। আগে তুমি দেখো তোমার এই 3টাতে এ প্লাস আছে কিনা, তাহলে তুমি অবভিয়াসলি মানে শিওর থাকতে পারো হ্যাঁ তুমি এক ধাপ এগিয়ে গিয়েছো। বুয়েট এবার এইচএসসির জন্য যেটা করবে দেখো, এইচএসসির জন্য কিন্তু ওরা পিসিএম সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এটা তোমাদের সবারই জানা যারা তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো। তো পিসিএম মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো এইখান থেকে অর্থাৎ তোমার প্রথমত শর্ত হচ্ছে ন্যূনতম 5 পাওয়া আগে। হ্যাঁ, এইচএসসিতে ন্যূনতম তুমি আগে কি পাবা? 5 পাবা। তুমি যখন 5 পেয়ে যাবা, 5 পাওয়ার পরে তখন এই যে পিসিএম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তুমি মানে কনফার্ম থাকতে পারো যে 85%, 85% সর্বনিম্ন হয়ে যায়। 85, 84, এরকমই 85% তুমি ধরে রাখো। যেহেতু এবার তুলনামূলক আগের পরীক্ষাগুলো থেকে দেখা যাচ্ছে যে একটু হার্ড হচ্ছে, বা আগের মতো করে তার পরীক্ষাটা হচ্ছে না, তো তুমি 100% কনফার্ম থাকতে পারো যে 85 থেকে 84, বা দেখা যাচ্ছে 86, সেটা 87, 90 হতে পারে, এটা ডিপেন্ড করে রেজাল্টের উপরে। তার মানে ওরা একটা পার্সেন্টেজ মানে তোমাকে ওরা খুঁজবে। তুমি 85%ই ধরো, তার মানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পরীক্ষা তুমি এ প্লাস আগে পাবা কিনা, দেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের তুমি 85% নাম্বার পাচ্ছ কিনা। আমার মন বলছে যে 85%ই হয় বেশিরভাগ, কারণ হচ্ছে যে এবার ধরো পরীক্ষা একটু আসলে ডিপেন্ড করে, ধরো পরীক্ষা যদি অনেক বেশি মানে খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু হালকা কমায় দেওয়া হয়। তো এই সুযোগটা আসলে থাকে না, কারণ বুয়েটে সর্বোচ্চ যারা ভালো স্টুডেন্ট তারাই আসলে পরীক্ষা দেয়। তো পরীক্ষা যতই হার্ড হোক না কেন, দেখা যাচ্ছে যারা একদম ভালো পরীক্ষা দেওয়ার ওরা কিন্তু ভালো মার্কস পাবেই। তো তুমি 85%টা চিন্তা করতে পারো, তার বাড়তে পারে, তার বাড়তে পারে, ঠিক আছে? 85% তুমি চিন্তা করতে পারো। তো 85% তোমাকে নাম্বার কিন্তু তুলতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বুয়েটে পড়তে হলে গোল্ডেন এ প্লাস লাগেই। আসলে দেখা যাচ্ছে 85% মার্ক যারা তুলে তারা কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমি বলতে পারি যে গোল্ডেন এ প্লাস হলেই তুমি বুয়েটের যোগ্য। এবার বুয়েট কি করবে? তুমি যখন ফর্ম উঠাবা তখন কিন্তু তারা 24,000 জনকে সুযোগ দেবে। অর্থাৎ প্রথম অবস্থায় 24,000 জন কিন্তু তাদের প্রিলি পরীক্ষা দিবে। তারপরে এখান থেকে কিন্তু আবার রিটেনের জন্য পরবর্তী ধাপ আছে, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো প্রিলি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষা কিন্তু 100 মার্কের হয়, ঠিক আছে?
100 মার্কের হবে এবং 100 মার্কের হওয়ার পরে এই যে 24,000 জন পরীক্ষা দিয়েছে, 24,000 জনের মধ্যে কিন্তু টিকাবে হচ্ছে 2500, বুঝছো? এই যে 2500 জন কিন্তু টিকে যাবে, এই 2500 জনের মধ্যেই কিন্তু আসলে মানে মেইনলি ব্যাপার স্যাপার হবে, ঠিক আছে? তো রিটেন পরীক্ষাটা আবার কত মার্কের থাকে বলো তো? রিটেন পরীক্ষার মার্ক, সো রিটেন থাকবে কিন্তু পরবর্তীতে 400 মার্কের। তো সেটা আমরা পরে যাব, ডিটেল ব্যাখ্যা তো আমরা পরে করব। আমি আপাতত তোমাকে বোঝাতে চাচ্ছি ভাইয়া, তুমি ফার্স্ট অফ অল দেখো তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে কিনা, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 85% মার্ক পাচ্ছ কিনা, তুমি পাচ্ছ কিনা এটা আগে তুমি চিন্তা করো যে পাচ্ছ কিনা। যদি পাও এবং তোমার আসলে এ প্লাস আসবে তাহলে তুমি পুরোপুরি কনসার্ন হয়ে যাও, ইয়েস তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য যাচ্ছ বুয়েটে। এখন আসো, এরপরে যদি মানে কোনো কারণে দেখো 85% পাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো কারণে তুমি হয়তো সিলেকশন হলো না 25,000 জনের মধ্যে, তো তাদের জন্য রুয়েট আছে। তো রুয়েট কি বলতেছে, রুয়েটের যে ব্যাপারটা তোমাকে বলবে, তো এবার রুয়েটের ক্ষেত্রে তুমি যে জিনিসটা মাথায় রাখবে, দেখো রুয়েট চাই হচ্ছে তোমার PCME, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, এই চারটা মিলে রুয়েটে তুমি শিওর থাকতে পারো যদি 18, অর্থাৎ তোমার মেন কথা হচ্ছে 18 থাকবে কিনা। তার মানে কি ফিজিক্সে দেখা যাচ্ছে তোমার A+, তার মানে 5, কেমিস্ট্রিতে মনে করো তুমি A+ পাইছো, তার মানে 10, যদি 10 পেয়ে যাও তাহলে এই 10-এর মধ্যে তোমাকে 8 পাওয়া লাগবে। তো মোটামুটি তুমি শিওর থাকতে পারো রুয়েট আসলে এভাবেই দেখবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য আসলে তোমার আসলে 18 স্কোর হলে তুমি আশা করি যে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? পেয়ে যাবা, তুমি এখানে খুব ইজিলি রুয়েটে পরীক্ষা দিতে পারবা। এরপরে কুয়েটও সেম, কুয়েটও কিন্তু তোমার হচ্ছে যে 18 থাকলে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, এই চারটা সাবজেক্ট মিলে তোমার 18, মানে 20 পয়েন্টের মধ্যে 18 আছে কি না, ঠিক আছে? এবং চুয়েট কি করবে, চুয়েট আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার মধ্যে আবার ওরা 14 চাই, 14, বুঝতে পারছো? 14 মানে কি, মানে এই যে 15-এর মধ্যে আবার 14। আবার ওরা নতুন একটা মানে কথা বলে যে বায়োলজির জন্য আবার তোমার এখানে কিন্তু আবার মাথায় রাখা লাগবে, অর্থাৎ 4, বায়োলজিতে 4, আর ইংলিশের রিকোয়ারমেন্ট দেয় 3.5, ইংলিশের রিকোয়ারমেন্ট কিন্তু 3.5 থাকা লাগবে, এটা হচ্ছে চুয়েট। তো সেক্ষেত্রে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে যাও তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে বেসিক থেকে পড়াশোনা করতে হবে, এবং তোমার আসলে ইন্টারমিডিয়েটে কোনো গ্যাপ যদি থাকে তাহলে তুমি খুব বিপদে পড়বা। আসলে এই 3টা মাস তুমি ওই ডিফিকাল্ট ম্যাথগুলো করে প্রিপারেশনটা নেওয়া তোমার জন্য ডিফিকাল্ট হবে। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য বাচ্চারা কিন্তু আগে থেকে প্রিপেয়ার হয়ে যায়, ওরা ইন্টারমিডিয়েটে খুব ভালো করে পড়াশোনা করে। তো তুমি এখানে দেখো, এরপরে আচ্ছা আরেকটা কথা বলি, রুয়েট কিন্তু সিলেকশন করে হচ্ছে তোমার, রুয়েটও তোমার সিলেকশন করবে হচ্ছে 24,000 ছাত্রছাত্রী, কুয়েট হচ্ছে 20,000, কুয়েট 20,000 ছাত্রছাত্রীকে সিলেকশন করবে, এবং চুয়েটে হচ্ছে তোমার 20,000, চুয়েটে তোমার হচ্ছে 20K, অর্থাৎ 20,000 ছাত্রছাত্রীকে তারা সুযোগ করে দিবে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে তোমার প্রিপারেশন যদি বুয়েট কেন্দ্রিক হয়ে যায় এগুলো চান্স পাওয়াটা তোমার জন্য ইজি হয়, এবং সবগুলোই কিন্তু আগে MCQ থাকে, তারপরে কিন্তু রিটেন থাকে, ঠিক আছে? তো রুয়েটের হচ্ছে রিটেন মার্ক থাকে হচ্ছে তোমার 350, আর লিখিত থাকে কিন্তু 100, এবং এখানে কিন্তু ইংলিশটা থাকবে, ঠিক আছে? অর্থাৎ রুয়েট, এরপরে চুয়েট, এরপরে হচ্ছে তোমার কুয়েট, ইংলিশ কিন্তু থাকবে। তো তুমি মানে মাথায় রাখো, মেন কথা হচ্ছে তোমার রেজাল্ট যদি আসলেই ভালো হয়, এবং তুমি মনে রাখতে পারো যে তোমার যদি আসলে A+ আসবেই, নির্ঘাত A+ আসবে, এবং শুধু A+ না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটাকে অন্তত প্রাধান্য দিয়ে তুমি বুঝতে পারছো যে চারটাতে তোমার 5 থাকবে, এরকম যদি হয়, বা চারটা মিলে দেখা যাচ্ছে 19 হতে পারে, বা চারটা মিলে দেখা যাচ্ছে 18 আসতে পারে, তুমি মূল ফোকাস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যে তুমি নিচ্ছ, তুমি শুধু মাথায় রাখো তোমার রেজাল্টটা আসলে A+ আসতেছে কিনা, এবং তোমার PCME অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো থাকছে, যেহেতু বুয়েটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কিন্তু চুয়েটের জন্য 3.5 ইংলিশে, আবার রুয়েটের জন্য 4 পেলে ভালো হয়। তো এইটা হচ্ছে তোমার সবচেয়ে ভালো ডিসিশন হবে। আমি কি বোঝাতে পারলাম কারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা? আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা তাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু রিটেন পরীক্ষা, সো অবশ্যই তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। তুমি বেসিকটা যদি ক্লিয়ার থাকে, খুব ভালো করে পড়াশোনা করে আসো, ইয়েস তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে যাও। এবার অনেকের কিন্তু A+ আসবে না, অনেকের তো A+ আসবে না, রেজাল্ট একটু খারাপ হবে, তাহলে কি করবা ভাই? তোমার মনে করো 2টা মিলে, ভালো করে বুঝো, যারা এবার ভার্সিটি অর্থাৎ ভার্সিটি প্রিপারেশন নেওয়ার পরে তুমি যে আসলে খুব কমা জায়গায় চলে যাচ্ছ, ব্যাপারটা কিন্তু এরকম নয়, তোমাকে বুঝতে হবে। ভার্সিটি প্রিপারেশনটা তুমি নিবা, তোমার যদি 2টা মিলে, ভালো করে বুঝো, দুইটা মানে আমি কি বোঝাচ্ছি, দুইটা মানে আমি বোঝাচ্ছি যে তোমার SSC
এবং হচ্ছে এইচএসসি, এসএসসি এবং এইচএসসি, এই দুইটা মিলে তুমি 8 পয়েন্ট আপ আছো কিনা বা 8 পয়েন্ট হচ্ছে কিনা, 4 সাবজেক্ট সহকারে 8 পয়েন্ট হচ্ছে কিনা। হ্যাঁ, অর্থাৎ ভাইয়া তোমার যদি হচ্ছে যে দেখো তোমার কিন্তু 9-এর নিচে, অর্থাৎ 9-এর নিচে এবং 8-এর ওপরে, এই মাঝামাঝি অবস্থান যাদের, তারা কোনো কথা ছাড়া ইউনিভার্সিটি প্রিপারেশন নিবা। এখন কেন ইউনিভার্সিটি প্রিপারেশন নিবা, আমি যদি একটু ছোট্ট করে ঢাবির কথা বলি, দেখো ঢাবি রিকোয়ারমেন্ট কি? ঢাবি রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি এবং এইচএসসি, ঠিক আছে, এই দুইটা মিলে 8, দুইটা মিলে 8, এবং এদের আলাদা রিকোয়ারমেন্ট হচ্ছে 3.5, অর্থাৎ এখানে 3.5 তোমাকে থাকতে হবে, এখানে 3.5 থাকতে হবে। যেহেতু ঢাবি 3.5 অ্যালাউ করছে, বাকি ভার্সিটিগুলোও অ্যালাউ করবে। ডিপেন্ড করে আসলে রেজাল্টের উপর। আসলে 8 হলেই, 8 8.5 হলেই তুমি কোনো কথা ছাড়া, মানে তোমার মেন কথা হচ্ছে তোমার রেজাল্ট খারাপ, তুমি ইউনিভার্সিটিতে যাবা। এখন দেখো ইউনিভার্সিটির মধ্যে তো আবার তোমার স্বপ্ন ধরো ইঞ্জিনিয়ারিং পড়া, হ্যাঁ ইউনিভার্সিটির মধ্যে দেখো ইঞ্জিনিয়ারিং পড়ার তোমার স্বপ্ন ছিল, কথাটা বোঝো, তোমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং, তাহলে এই অনুষদগুলো কিন্তু ইউনিভার্সিটিতে আছে। তার মানে ইউনিভার্সিটিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং অনুষদ থাকবে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অনুষদ থাকবে অবভিয়াসলি। তারপরে কি থাকবে বলো তো, বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলো, অর্থাৎ তোমরা যারা আবার মেডিকেলে পরীক্ষা দিবা, কিন্তু মেডিকেলে অনেক স্বপ্ন থাকে, চান্স যখন হয় না, ম্যাথ প্রিপারেশন বাদ দেওয়ার পরেও তুমি কিন্তু সেই অনুষদগুলো পেয়ে যাবা, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, সেগুলো পেয়ে যাবা। আবার তুমি প্লেন সাবজেক্টগুলো পাবা, তুমি শুধুমাত্র কেমিস্ট্রি, তুমি শুধুমাত্র কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও, তুমি শুধুমাত্র ফিজিক্স নিয়ে পড়তে চাও, এগুলো তুমি কোথায় পাবা? এগুলো তুমি ইউনিভার্সিটিতে পাবা। তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে। তাহলে ইঞ্জিনিয়ারিং এর যদি তার স্বপ্ন, কারো প্যাশন থেকে থাকে, হতাশার কিছু নাই। কোনো কারণে কুয়েটে হচ্ছে না, কিন্তু অবশ্যই তোমার ভার্সিটিতে হচ্ছে, ঠিক আছে। এখন দেখো মানে ভার্সিটির প্রিপারেশনের জন্য প্রত্যেকটা আলাদা যে যোগ্যতা তোমাকে বলে, এরা কিন্তু দুইটা মিলে আসলে 8 পয়েন্টের বেশি চায় না, হাইস্ট 8 পয়েন্ট, 7.5, গুচ্ছতে তো 7.5, গুচ্ছতে 7.5, ঠিক আছে, গুচ্ছ ভার্সিটিতে দুইটা মিলে 7.5 হলেই পরীক্ষা দেওয়া যায়। এবং মজার বিষয় হচ্ছে, তুমি যে রেজাল্ট কম বলে ভয় পাওয়া, ব্যাপারটা এরকম না। দেখো আর ইউতে রেজাল্টের কোনো মার্কই নাই, রেজাল্টের কোনো মার্ক নাই, তুমি ওই পরীক্ষা যত ভালো করবা তাহলে তুমি চান্স পাবা। ঢাকা ভার্সিটিতে ডিউতে রেজাল্টের মার্ক মাত্র 20, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, খুব একটা আরো যে বাকি আছে, রেজাল্টের মার্ক এমন কিছু না যে ভ্যারি করে, এমন কোনো ভ্যারি করবে না যে তোমার খুব একটা ক্ষতি হয়ে যাবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে, যদি তুমি বুঝতে পারো যে তোমার এ প্লাস আসছে না, দুইটা মিলে তোমার 8, 8.5, 9 এরকম হচ্ছে, ভাইয়া তুমি ইঞ্জিনিয়ারিং এ যেও না, তুমি হচ্ছে মেডিকেলে যেও না, তুমি সরাসরি ভার্সিটিতে আসো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা। আমার কথা বুঝতে পারছো? তুমি কারো কোনো বুদ্ধি নিতে চাও না, সহজ এবং সাবলীল বুদ্ধি হচ্ছে, তোমার যদি কঠিন লাগে যে তুমি মেডিকেলের জন্য প্রিপেয়ার না, তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপেয়ার না, ভাইয়া তোমার জন্য ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে তুমি ওই ব্যাপারগুলোই পাবা যেগুলো হয়তো তুমি রুয়েটে ভার্সিটি, মানে রুয়েটে তুমি পড়তে চাইছিলা বাট রুয়েটে পাচ্ছ না, কিন্তু ইঞ্জিনিয়ারিং অনুষদটা তো রাবিতে আছে, তুমি বুয়েটে পড়তে চাচ্ছ বাট সেটা পাইলা না, ঢাবিতে ইঞ্জিনিয়ারিং অনুষদ তো আছেই, এবং এখানে সবাই মোটামুটি কিন্তু সুযোগ পেয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে, আমি সেই কোর্সটা একটু তোমাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে চলে আসছি, অর্থাৎ ইনশিওর ভার্সিটি 1.0। কেউ যদি শুধু পদার্থ বিজ্ঞানের কোর্স নিতে চায়, সে কিন্তু এই কোর্সটা আমার কাছে নিতে পারবে। এবং কেউ যদি মনে করেন আমরা ভার্সিটি পুরোপুরি প্রিপারেশন নিতে চাই, অবশ্যই তুমি একটা গোছালো প্রিপারেশন আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু পেতে চলেছ। দেখো এখানে কিন্তু আমরা ঢাকা ভার্সিটি থেকে শুরু করে একদম জিএসটি, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে একদম জিএসটি পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সার্ভিসটা দিয়ে যাব। অর্থাৎ একটা ভার্সিটি হবে না আরেকটা ভার্সিটি, আরেকটা ভার্সিটি হবে না আরেকটা ভার্সিটি, এভাবে চট্টগ্রাম ভার্সিটি থেকে শুরু করে খুলনা ভার্সিটি থেকে শুরু করে যত প্রকার ভার্সিটি আছে সব ভার্সিটির জন্য আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো এটাকে বলে ভার্সিটি কো। এটার কোর্স ফি হচ্ছে তোমার 3200 টাকা, কিন্তু আমরা 10 আগস্ট পর্যন্ত মাত্র 2600 টাকাতে আমরা এটা সেল দিচ্ছি। ওকে, এরপর আসলে কেউ যদি শুধুমাত্র ফিজিক্সে দুর্বল, শুধুমাত্র ফিজিক্স নিয়ে পড়তে চাই, একক ফিজিক্স যদি কেউ পড়তে চাই, তাহলে এটার কোর্স ফি হচ্ছে তোমার 1200 টাকা, কিন্তু এখন 999 টাকা চলতেছে, এবং এটা 15 আগস্ট পর্যন্ত কিন্তু ছাড় চলবে। সো কেউ ভার্সিটি কয়ের ফিজিক্স শুধুমাত্র নিতে পারে, এবং সম্পূর্ণ কোর্সটাও আমাদের কাছে তুমি নিতে পারো এবং ভরসা রাখতে পারো। এর আগের অ্যাডমিশনের অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে পড়েছিল এবং সফলতার সাথে কিন্তু তারা ভালো জায়গায় যেতে পেরেছে, এবং আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো আমি তোমাকে বলবো, কোনো দ্বিধা নয়, কোনো দ্বন্দ্ব নয়, তোমার সহজ কথায় ভালো রেজাল্ট হলে তুমি অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিংয়ে যাও, যদি তোমার হচ্ছে যে মেডিকেলের জন্য ফুলফিল সে প্রিপেয়ারটা হয়ে যায় আমি যেটা যেটা বলছি, এবং না হলে হতাশার কিছু নয়, ইউনিভার্সিটি আছে।
এবং ভার্সিটিতে প্রিপারেশন নিলে তোমার অবশ্যই ভালো কিছু হবে। আর দেখো, ভার্সিটির রিকোয়ারমেন্টগুলো কিন্তু আরো কমে যেতে পারে, এটা ডিপেন্ড করবে প্রতি বছর রেজাল্টের উপরে। রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আরো রিকোয়ারমেন্ট কমবে। আর মোটামুটি বলা যায় 8, 7.5 এরকমই হবে সায়েন্সের জন্য। তো সকলের জন্য শুভকামনা রইলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।